আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। বিথি কিচেন আপনাদেরকে স্বাগতম। আপনাদেরকে দেখাবো এই বছরের নতুন মূলা শাক রান্না। যারা মূলা শাকটা পছন্দ করেন না তারা এইভাবে রান্না করলে অবশ্যই খেতে পারবেন। প্রথমে আমি শাকগুলি ভালো মতো বেছে এইভাবে পলে নিব। সবগুলো শাক আমি এইভাবে কেটে নিব। আমার শাকগুলো কাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কতটা চিকন চিকন করে কেটেছি। এবার কেটে নেব পেঁয়াজ আর রসুন। আমার পেঁয়াজ রসুনটা কাটা হয়ে গিয়েছে। এবার চলে যাব রান্নায়। প্রথমে আমি মূলা শাকগুলো ভালো মতো ধুয়ে ভাপ দিয়ে নিব। তারপর দিয়ে দিব লবণ। লবণটা দিয়ে আমি ভালো মতো মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমার মূলা শাকটা ভাপ দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে একটা চালনির সাহায্যে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। তাতে করে মূলা শাকের যে একটা গন্ধ থাকে সেটা চলে যাবে। এবার আমি চুলায় বসিয়ে দিব একটা কড়াই। তারপর দিয়ে দিব তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ কুচি। পেঁয়াজটা আমি বাদামি করে ভেজে নিয়ে তারপর দিয়ে দিব ভাপ দিয়ে রাখা শাক। তার মধ্যে আমি একটু লবণও অ্যাড করেছি। শাকটা কিছুক্ষণ সময় ভেজে পানিটা শুকিয়ে গেলে নামিয়ে নিব। আমার রান্নাটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক দিয়ে ফলো করে যাবেন। আল্লাহ হাফেজ।